প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। দর্শক, আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে পবিত্র রমজান মাসে যে বাচ্চার মায়েদের কী যত্ন আপনার এই সময় নিতে হবে। যে সকল বাচ্চার মায়েরা বুকের দুধ পান করাচ্ছেন, এই সময়টাতে বাচ্চার মাকে আপনি কী খাবার দেবেন এবং কী যত্ন নেবেন এই সময়টাতে, যাতে বাচ্চার মায়ের বুকের দুধটা সঠিক পরিমাণে বাচ্চা পায়। সেজন্য প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চার মাকে এই সময়টাতে, বিশেষ করে ইফতার থেকে সেহরির সময় পর্যন্ত এই সময়টাতে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে। এবং যদি প্রচুর পরিমাণে পানি পান করানো হয় তাহলে হচ্ছে সারাদিনে বেড়ে যাওয়ার ক্লান্তি এবং হচ্ছে পানি কম খাওয়ার কারণে বুকের দুধ কমে যাওয়ার যে সংখ্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফতারের টাইমটাতে এবং সেহরি এর মাঝখানে বুকের দুধ বাড়ার জন্য কিছু ওষুধ আমরা সাধারণত দিয়ে থাকি, যেমন ডমপেরিডন ট্যাবলেট, যেগুলো বাজারে অমিডন নামে পাওয়া যায়, মোটিগাট নামে পাওয়া যায়, ডিফ্লাক্স নামে পাওয়া যায় সেগুলো, এবং হচ্ছে যে কালো জিরার তেল যে ওষুধগুলো আছে সেগুলো আপনি খাওয়াতে পারেন। আর তাছাড়া বুকের দুধ বাড়ার জন্য অন্যান্য ল্যাক্টোবক্স সাপ্লিমেন্ট যেগুলো আছে, যেমন ল্যাক্টোহিল পাউডার ইত্যাদি খাওয়াতে পারেন। 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইফতার এবং সেহরি এই মাঝখানের সময়টাতে এবং ইফতারের টাইমটাতে বিশেষ করে প্রচুর ফলমূল খাওয়াতে হবে। যেসব ফলমূল প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সহ নানা খনিজ উপাদান এবং প্রোটিন, কার্বোহাইড্রেটের দেখা যায় একটা ভালো সোর্স, এবং সেগুলো বাচ্চার মাকে যথেষ্ট পরিমাণ ক্যালোরি দিবে এবং বাচ্চার মাকে সতেজ রাখবে। এবং এই সময়টাতে বুকের দুধ যেন বাচ্চার মায়ের না কমে, সেই জন্য এগুলো কিন্তু বেশ ভালো উপকারী। 4 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই সময়টাতে অতিরিক্ত রোদে অথবা অতিরিক্ত গরমে বাচ্চার মাকে কাজ করতে দেওয়া যাবে না। যেমন ফলে কি, বাচ্চার মা যদি কোনো কারণে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা যায় দীর্ঘ সময় রোদে রাখার কারণে, তাতে কিন্তু বুকের দুধের ফ্লো কমে যেতে পারে। 5 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে পুষ্টিকর নিয়মিত খাবারগুলো খাওয়াতে হবে। এবং যেটা করা যাবে না সেটা হচ্ছে যে ইফতার এবং সেহরির টাইমটাতে ঝাল, স্পাইসি, মশলাদার খাবার, মরিচ এবং দেখা যাবে যে অতিরিক্ত টক অথবা ঝাল এগুলো যদি খাওয়া হয় এবং তেলে ভাজা ভুনা খাবারগুলো খাওয়া হয়, সেটাতে কিন্তু বাচ্চার মায়ের অ্যাসিডিটি করতে পারে এবং দেখা যায় সেখান থেকেও কিন্তু বাচ্চার মায়ের যে স্বাভাবিক সুস্থতা সেটা নিশ্চিত করা কঠিন হয়ে যেতে পারে। এবং সেটা যদি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে তাহলে বাচ্চাকে বুকের দুধ সঠিক পরিমাণে দেওয়াটাও কঠিন হয়ে যায়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।